হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো আমার বরের ছুটি কিনা কনফার্ম না। অফিস থেকে ফোন আসলে বোঝা যাবে। এবার কি করবে জানি না, কি খেয়ে যাবে। যদি বলে যে মানে কাজ আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমি রুটি আর একটু তরকারি করে দেবো, বা রুটি আলু ভাজা করে দেবো, ওই খেয়ে চলে যাবে। কারণ সকালবেলাতে আমি ভাত বসাইনি, কোনো ঠিক নেই যাবে কি যাবে না, মনে হয় না যাবে। ছেলে দিদি বাড়িতে তো ছিল, সকালবেলা পড়তে গেছিলো, ওইখান থেকেই পড়ে টড়ে ছেলে আবার এদিকে চলে এসছে, বাড়িতে এসছে, একটুখানি আমার সঙ্গে দেখা টাকা করে যাবে। আমার ভালো হয়েছে, দুধটা খেয়ে গরম করে দিই, দুধটা খেয়ে চলে যেতে পারবে, আবার চলে যাবে এখন দিদি বাড়িতে। দিদি বাড়িতে আচ্ছা, তুই কি ওখান থেকে রাত্রেবেলা পড়তে যাবি গিয়ে একবারে? আচ্ছা, ওখান থেকে আবার পড়তে চলে যাবে। আজকে 5:30 থেকে পড়া আছে। কি পড়া আছে আজকে? অঙ্ক। অঙ্ক পড়া আছে, যাবে গিয়ে ওখান থেকে সোজা আবার দিদিবাড়ি চলে যাবে, আর আসবে না। সেই কালকে আসবে। কখন? কালকে কী বার? কালকে আসবে না, কালকে তো মঙ্গলবার, তাই তো? কালকে আর আসবেই না। সেই বুধবার দিন আসবে, বুধবার দিন ওই 5টার মধ্যে চলে আসবে। কেননা 7টা থেকে 6:30 থেকে আবার পড়া আছে, বায়োলজি পড়া আছে। সেই বুধবার আসবে, আজকে যাবে, সেই বুধবার আসবে। কিছু করার নেই, থাকতে তো হবে, কেননা দিদিটা একা চলে যাবে। এখন দেখি দুপুরে কী কী রান্নাবান্না হয়, এখনও কিছুই হয়নি। বড় আসুক, আবার একটুখানি দোকানে গেছে, কী রান্নাবান্না হয় দেখি, তারপরে সেই বুঝে সব করবো। করে নিয়ে এত গরমের মধ্যে না কিচ্ছু ভালো লাগে না, কী বলবো, আর ভালোই লাগে না এই রান্নার দিকে যেতে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ছেলেকে কখন থেকে বলছি জামাটা পর, আমার বর এক্ষুনি আসবে, ও চলে যাবে। আমার বর ওকে অর্ধেকটা দিয়ে আসবে গিয়ে, আমার বড় ওই রাস্তায় যাবে, ওকে বলছে জামাটা পরতে, যাচ্ছেই না। তারপরে ডিম আনতে যেতে হবে, ঘরে একটাও ডিম নেই, আজকে ডিমের ঝোল করব। আমার বাবা বলছে ডিমের ঝোল করে নাও, আর কোনো কিছু গরমের মধ্যে রান্না করতে হবে না, ফটাফট ডিমের ঝোল করি। আর দেখি কি আছে, ঘরে উচ্ছে বোনা আছে, একটুখানি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজে রাখি, ডাল কতটা রয়েছে, আর ওই ভাত, আর কিচ্ছু করবো না এই গরমের মধ্যে। হালকা করে একদম ডিমের ঝোলটা করে রেখে দিই। বাবা, জামাটা পর। ডিমটা না আনলে তো ডিমটা সেদ্ধ দিতে পারছি না, ঘরে ডিম একটা খালি পড়ে রয়েছে, আর নেই। এনে রাখলে না, একদিন গরম তো, যতই ফ্রিজ থাকুক না কেন নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য যাই হোক নিয়ে আসি ডিম। এখন ভাতটা আমি বসিয়ে দিই তাড়াতাড়ি করে, ভাতটা বসিয়ে দিই। সকালবেলা সব ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, আমার ছেলে দুধ খেয়ে নিয়েছে, এত কোনো রেস্টই নিচ্ছে। এদিকে আমার দিদি বারবার করে ফোন করছে যে তাড়াতাড়ি চলে আয়, ও উঠে যা, উঠে গিয়ে ইয়ে কর, জামা প্যান্ট পর। ঠিক আছে, আমি এখন গিয়ে ভাতটা বসাই, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু হয়ে গিয়ে স্নান হয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে তো নেই, ছেলে থাকলে আমার একটা মাথায় চিন্তা, নাহলে এতক্ষণ আমার ওকে খেতে দিতে হতো। ও তো দিদি বাড়ি আবার চলে গেছে। এখন আমার বর তো বাড়িতে আজকে আছে, আমার বরের কোনো ঝামেলা নেই, যখন খুশি দাও, কোনো মুখ থেকে যে এক্ষুনি খেতে দিতে হবে ওসব কিচ্ছু নেই। তোমার হোক, তারপরে স্নান করে এসে চলো খেতে চলো, বলে কি আগে একটু রেস্ট নিয়ে নাও, তারপরে খেতে দাও। বুঝতে পারে তো গরমের মধ্যে আমিও তো খাটনি করি, ওই জন্য কোনো কিচ্ছু নেই। একদিকে আমি খুব হ্যাপি। যাই হোক, এখন ভাত বাড়বো, ভাত ভরে আমরা তিনজনে মিলে খেয়ে নিই। ঠিক আছে, ব্যাস 2টো বাজতে চলছে, রাখছি, আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো, এত গরম লাগছে, ঘুমাতে পারিনি ঠিক মতো। উঠে গেছি, উঠে গিয়ে আজকের এসি চালাই নিয়ে, ছেলে নেই যখন, থাক এসি চালাবো না। বেশি ভালো সাজতে গেছি, একদম ভালো হয়েছে। গরমে ঘরে থাকতে পারিনি, বাইরে একটু এসে একটু বসবো আর কি। কী গরম, কি ঘরে গরম, টিকতে পারছি না ঘরের মধ্যে। দূর, আমি বাইরে যাই, বাইরে কি একটু ছাদেও ওঠা যায়, এখন আর কে যাবে ছাদে? ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, হ্যাঁ। এই যে আমার এখানে জায়গা আছে, কি সুন্দর হাওয়া এখানে, এই হাওয়াতে বসে রয়েছে, খুব হাওয়া লাগছে। ঘর থেকে অনেক ঠান্ডা, এখানে হাওয়াটা খুব ঠান্ডা। ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ দেখো, ছেলে এসেছিলো, ছেলে এসে তোমাদের দেখানো হয়নি, ছেলে এসে আবার
কিছুক্ষণ রইলো, পড়া থেকে এসেছিলো, এসে কিছুক্ষণ রইলো থেকে তারপর আবার চলে গেল দিদি বাড়িতে। মানে ও দুবারই ম্যানেজ করছে, এ বাড়িতেও থাকছে ওই বাড়িতেও থাকছে। এই চলে গেল, সে কালকে আসবে একদম 5টার সময়। হ্যাঁ 5টার সময় আসবে, কালকে আর আসবে না সকালবেলার দিকে। ওই কালকে আবার দিদি বাড়িতে দিদিদের পাড়ায় আবার ইয়ে হবে, শীতলা পুজো হবে। তাই আমাকে বললো তাহলে তুই আসিস। আমি বলছি, ঠিক আছে, আমার তো আর কোনো কাজ নেই, তাহলে কালকে আমি যাবো গিয়ে সকাল সকাল দিদি বাড়িতে চলে যাব, ওখানেও শীতলা পুজো হবে। আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ছেলে আবার ফোনটা রেখে চলে গেছে, কারণ ওই ফোনের মধ্যে স্কুলের সমস্ত কিছু মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, সমস্ত স্যাররা মেসেজ করে। এবার যদি ফোনটা রেখে যায় তাহলে ও কী করে বুঝবে। আবার আমার বর গেল ফোনটা গিয়ে দিয়ে আসতে ছেলেকে। তারপরে তো সন্ধ্যা বাতি টাতি সবই তো দিয়ে দিয়েছিলাম। এক গামলা কাচলাম, সব ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তোমরা তো জানো আমার দুপুরবেলা সময় পাই না। সব এই সন্ধ্যা জল আসলো 7:30, এক গামলা মানে এই যে কেচেছি, দেখো, দেখতে পারবে অন্ধকারে, এই যে পুরো বালতির মধ্যে ভরে রেখেছি, সব কাচাকুচি হয়ে গেছে। আমার বর গেছে, এখনও পর্যন্ত আসে না, দিদি বাড়িতে মানে গল্প টল্প করছে। আমি ছেলেকে ফোন করলাম, বলে বাবাই মাত্র বেরিয়েছে। ছেলেটা না থাকলেও ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আবার দিদিটাও একা, কি করব, সব দিকেই জ্বালাতন। থাকতে তো হবে, কিছু করার নেই। কেন একা একা একটা বাড়ির মধ্যে, এত বড় বাড়ির মধ্যে, তোমরা তো দেখেছো আমার দিদির বাড়ি, যদিও ভাড়াটিয়া আছে 3খানা, তাও ঘরে একা তো, ওই জন্য। যাই হোক, আসুক আমার বর। এখন তো সবে 9টা বাজলো, 10টা বাজলে খাওয়া দাওয়া হবে। কালকে থেকে আমার বরের আবার ডিউটি, মানে আর মানে যেইটুকুনি ছুটি ছিল কালকে, ছুটি ছিল কালকে, তো গেল ওইখানে ওই মামিকে দেখার ওখানে। আবার আজকে ছুটি, আজকে সারাক্ষণ ঘরেই ছিল, ইয়ে নেই। আসুক, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওই চলেও এসেছে। সব বন্ধ করে দিই, এখন আমরা খেতে যাব। বুঝছো, অন্ধকার। ছেলেটা না থাকলে না একদম ঘরটা ফাঁকা ফাঁকা মনে হয়, একদম ফাঁকা ফাঁকা মনে হয়, মানে ঘরে কেউ নেই কেউ নেই এরকম মনে হয়। সময় জানি আর কাটে না। এই রাত্রেবেলা হলে বলে মা কিছু করো, এই করো, ওইসব করছি না তো, বেশ কেমন জানি একটা লাগে। যাই হোক, কিছু আর ইয়ে করবো না, আর সময় নষ্ট করবো না। এখন 10:30 বেজে গেছে। এই যে আরেকজন চিত হয়ে শুয়ে পড়েছে, একদম একজন শুয়ে এখন আস্তে করো, হাসছে, কি বই দেখছে দেখে হাসছে। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই, 10টা বাজে। ছেলেকে তারপর আবার একটু ফোন করব। আর আমার দিদির মেয়েরা 11টার মধ্যে আজকে পৌঁছে যাবে। কালকে 1:11 গাড়ি ধরেছিল দুপুরবেলা, মানে রোববার, মানে কালকের দিনে। আজকে এখনও পর্যন্ত পৌঁছায়নি। ফোন করেছিলাম, বলছে মাসি এখনও 2 ঘন্টার মতন লাগবে পৌঁছাতে। তারপরে 11টার মধ্যে বলছে, 11টা 11:30টার মধ্যে পৌঁছে যাবে। গিয়ে আবার হোটেল বুক করবে নাকি, কথা হয়ে গেছে, তারপরে থাকবে। মানে এতক্ষণ ট্রেনে আমি হলে পারতাম না বাবা, অসহ্য ব্যাপার। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে বাসন টাসন সব ধোয়া হয়ে গেলো। খাচ্ছে কিন্তু ভালো লাগে না, ছেলেটা না থাকলে একদম ভালো লাগে না কিচ্ছু। ছেলেটা কী খেয়েছে জিজ্ঞেস করতে হবে। ও আমার দিদি আছে, আমার চিন্তা নেই, তবু ওই জন্য কোনো ফাঁকা ফাঁকা লাগছে আমার। রাত্রেবেলা শুই তো, মানে ও নেই, মানে বিছানাটা ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া কমপ্লিট। কালকে তো মঙ্গলবার, সব আমাদের নিরামিষ। কালকে সমস্ত কাজকর্ম করে আমার শাশুড়ি কালকে ওই সেদ্ধ ভাত করে খেয়ে নিতে পারবে। আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি আবার চলে যাবো দিদির বাড়িতে। কালকে সারাক্ষণ দিদির বাড়িতেই থাকবো, সে রাত্রেবেলা আসবো। যদি ছেলেটা চলে গেছে, আমি ছেলেটার কাছেই চলে যাই। আমার এমনি কোনো কাজ নেই, সমস্ত কাচাকুচি তো আমার হয়ে গেছে, তো সকালবেলা মেলে দেবো, 10টার মধ্যে সব শুকিয়ে যাবে, যা রোদ। ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে রাখছি, টাটা।